গতকালকে বিকেলের কিছু পরে তৃতীয় শ্রেণীর এই ছাত্র স্বর্ণাভ বিশ্বাস সে খেলতে বেড়ায় বাড়ি থেকে এবং তারপরে সে ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত তাকে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গাতে খুঁজে বেড়ান, কিন্তু তাকে পাওয়া যায়নি। রাত্রেবেলাতে তেহট্ট থানাতে একটি মিসিং ডায়েরি দায়ের করা হয়, কিন্তু অভিযোগ হচ্ছে যে পরিবারের যেটা অভিযোগ যে পুলিশের তরফে এই অভিযোগ দায়েরের পরেও কোনো রকম ভাবে কিন্তু তৎপরতা দেখানো হয়নি। এবং আজকে সকালবেলা কার্যত উত্তেজনা তুঙ্গে পৌঁছায় যখন বাড়ির ঠিক কাছে মাত্র কয়েকশো মিটার দূরে একটি পুকুরে একটি ত্রিপল ভাসতে দেখা যায়। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা সেটাকে লক্ষ্য করেন এবং দেখেন যে সেই ত্রিপলের মধ্যে কিন্তু সেই তৃতীয় শ্রেণীর ছাত্র বা পড়ুয়ার তার দেহ রয়েছে। ঠিক এই জায়গা থেকে গোটা সন্দেহটা গিয়ে পড়ে হচ্ছে যেখানে এই পড়ুয়ার বাড়ি সেই পাড়া অর্থাৎ নিশ্চিন্তপুরের ঠিক পাশের যে একটি বিশ্বাস দম্পতি রয়েছে তার উপরে। এবং এরপরে যেটা দেখা যায় যে মৃতের পরিবারের লোকজন এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা সেই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রী সোমা বিশ্বাসের বাড়িতে যান এবং সেখানে ভাঙচুর চালান। শুধুমাত্র তাই নয়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়, তাদেরকে গণপিটুনি দেওয়া হয় এবং তাদের বাড়ির লাগোয়া যে একটি গুদাম রয়েছে সেই গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং এই গোটা ঘটনার নেপথ্যে যেটা বারবার উঠে আসে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। তার কারণ গতকালকে মিসিং ডায়েরি দায়েরের পরেও পুলিশ কেন তৎপরতা দেখালো না, এটা নিয়ে যেমন পরিবার প্রশ্ন তুলছে, তার পাশাপাশি এটাও কিন্তু প্রশ্ন উঠছে যে আজকে দেহ মেলার পরেও সেখানে সাফিসিয়েন্ট পুলিশ অফিসার বা সেখানে কিন্তু যে হেভি ডিপ্লয়মেন্ট করার কথা সেটা পৌঁছয়নি কেন। তার কারণ সকালবেলাতে দেহ মেলার পর থেকে কিন্তু স্থানীয় স্তরে ব্যাপক একটা গোলমাল, একটা বাধার একটা আশঙ্কা দেখা যাচ্ছিল, যেখানে কিন্তু তারা বারবার দাবি করছিলেন যে এই পরিবার দায়ী রয়েছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত, যাদের বিরুদ্ধে বা যে দম্পতির বিরুদ্ধে অভিযোগ সেখানে পুলিশ পোস্টিং দিত বা পুলিশ ডিপ্লয়মেন্ট দিত, তাহলে এক্ষেত্রে কিন্তু এত বড় ঘটনা ঘটতো না। এবং যখন পুলিশ গিয়ে পৌঁছয় ততক্ষণে কিন্তু এই যে দম্পতি রয়েছে অর্থাৎ উৎপল বিশ্বাস যিনি পেশা একজন টোটো চালক, তাকে এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীকালে তাদেরকে তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে দুপুরে কিছু পরে এই যে পড়ুয়া এবং এই যে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে খুনের অভিযোগে তাদের ময়নাতদন্ত হবে এবং ঠিক কিভাবে এদের মৃত্যু হয়েছে সেটা কিন্তু জানা সম্ভব হবে। তবে গোটা ঘটনা নেপথ্যে যেটা বারবার উঠছে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা এবং যেভাবে স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে এই উৎপল বিশ্বাস এবং তার স্ত্রীকে কার্যত পিটিয়ে মারলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কেন আগে থেকে কোনো ব্যবস্থা নিল না এবং এই পড়ুয়ার মৃত্যুর ক্ষেত্রে আদৌ এই দম্পতির হাত রয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। কি কারণ বা কি মোটিভ সেটা হচ্ছে আপাতত পারিবারিক যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে ঘটনা। খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তার বডিটা রিকভারি হয়েছে। তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব। মাথায় একটু আঘাত আছে, একটু ভালোই আঘাত আছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা, আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে। বলবো সবাই তো জানে যে এটাকে মেরে ফেলা হয়েছে। এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার 3টি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল, পলাশি গিয়ে ধরা পড়ে। পলাশিপাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায়, ওখানে গিয়ে ধরা পড়ে যায়। হ্যাঁ, ছেলেটা টোটো চালায়। তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে, ওই জন্য ভুলে চলে এসছে, তো ওই কাজে ওকে ছেড়ে দেয়। তারপরে তো এই হ্যাঁ, এতে গ্রামবাসী সবাই ক্ষিপ্ত যে ও ছাড়া কেউ দ্বিতীয় তো হইতে পারে না। ওর এর আগেও যখন এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে, ওই জন্য ওর বাড়িঘর সব ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে।